আবু সাইদ মারা যাননি, বেঁচে আছেন। আবু সাইদের মতো সাহসী বীর যোদ্ধারা কখনো মরে যান না। যে দেশের জন্য, জাতির জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে পারে, সেই তো অমর। সে তো বেঁচে থাকবে এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। আমি আপনি দেশের জন্য বেঁচে থেকেও কিছু করতে পারছি না। কয়জন মনে করে আমাদের? মৃত্যুর পরেই বা কয়জন মনে রাখবে? কিন্তু একজন আবু সাইদ, যে কিনা পুলিশের গুলির সামনে বুক টান টান করে নিজের বীরত্বকে দেখাতে পারে, যে তার দেশের বৃহত্তর স্বার্থ আদায়ের জন্য নিজের জীবনকে তুচ্ছ করতে পারে, অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারে, এমন বীরের কি কখনো মৃত্যু হয়? সে তো চিরঞ্জীব। সে তো 50, 60, 70, 80 বছর বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসেনি। সে তো পৃথিবীতে এসেছে শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকার জন্য। মানুষের অন্তরের অন্তঃস্থলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। আবু সাইদের 3টা মেধাবৃত্তি আর 100% স্কলারশিপ পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, এতগুলো অর্জনের প্রতিদান হিসেবে দেশ তাকে ধরিয়ে দিয়েছে একটা ডেথ সার্টিফিকেট। যে দেশে জীবনেরই মূল্য নাই, সেই দেশে মেধার মূল্য চাওয়াটা তো অন্যায়। এত বড় অন্যায় করেছে বলেই তাকে আজ পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো। আবু সাইদকে নিয়ে আমার কোনো দুঃখ নাই। বিশ্বাস করেন, সে কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শ্রদ্ধার সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেটা তার প্রাপ্য ছিল। এই ভালোবাসা আমরা 100 বছর বেঁচে থাকলেও অর্জন করতে পারবো না। আমার আফসোস হচ্ছে শুধু তার পরিবারের জন্য। বৃদ্ধ বাবা মা কত স্বপ্নই না দেখেছেন তার এই মেধাবী সন্তানকে নিয়ে। সব স্বপ্নই যেন এক নিমিষে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। ছেলেটা টিউশনি করে সেই টাকা দিয়ে সংসার চালাতো, সংসারের একমাত্র অবলম্বন, যে কিনা ওই সংসারের ভাগ্যটা পরিবর্তন করতে পারত। তার এই অপমৃত্যুটা কি মেনে নেওয়া যায় বলুন? তার বোনের কান্না বিজড়িত ভিডিওটা দেখে আমার আরো অনেক বেশি কষ্ট লেগেছে। সে বলছিল একটা হাত পা ভেঙে যেত, তারপরেও আমার ভাইটা বেঁচে থাকতো। একটা ঝড়ে তাদের ঘরের সবচেয়ে উজ্জ্বল প্রদীপটা নিভে গেল, সাথে সাথে পরিবারের সব সদস্যের জীবন হয়ে গেল অন্ধকার। একটা ছেলে বুকটা পেতে দিল আর পুলিশ নির্দ্বিধায় গুলি করে গেল। তার মনে কি একটুও মায়া হলো না? আমার তো মনে হয় খোঁজ নিলে দেখা যাবে যে পুলিশটা গুলিটা করেছে তার সন্তান বা ভাইও ছাত্র এবং এই আন্দোলনের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত। তাদের বুকে যদি কেউ গুলি চালায় তাহলে কি সে সহ্য করতে পারবে? এত পাষাণ কিভাবে হয় মানুষ? এই কোটা বিরোধী আন্দোলনে আরো অনেক তরুণ তাজা প্রাণ ঝরে গিয়েছে অকালে। আবু সাইদ সহ আরো যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন, আমিন। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। সবাই যেন নিজেকে নিরাপদ ও সুরক্ষিত রেখে আন্দোলন পরিচালনা করতে পারে। এই আন্দোলনের একটা সহজ সুন্দর সমাধানের অপেক্ষায় রইলাম। বি সেফ অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।